বিসমিল্লাহির রহমানির রহিম। কখনো কখনো মানুষ মানুষের ভিড়েও নিজেকে একা অনুভব করে। সব দিকে আওয়াজ থাকে, কিন্তু মনের ভিতরে একটা নীরব চিৎকার দিচ্ছে। কিছু দুঃখ এমন হয় যা জবানে আসে না, কিছু অশ্রু এমন হয় যা শুধুমাত্র রাতের অন্ধকারেই নজরে আসে, আর কিছু যুদ্ধগুলো এমন হয় যা মানুষ নিজের মনের ভিতরেই লড়াই করে। কিন্তু আজ যদি তুমি ভাঙা হৃদয়ের সাথে এই কথাগুলো শুনছ, যদি তোমার রাতগুলো চিন্তায় পার হয়, আর যদি তোমার মনে হয় দুনিয়া তোমাকে বোঝে না, তো একটু থেমে যাও আর মনের ওপরে হাত রেখে এটা শোনো। তুমি একা নও, আল্লাহ তোমার সাথে আছেন। সেই রব যিনি তোমার মনের প্রতিটা হৃদস্পন্দন সম্পর্কে অবগত। সেই রব যিনি তোমার অশ্রু গড়িয়ে পড়ার আগেই জেনে নেন যে তুমি কেন থেমে গেছ। সেই রব যিনি তোমার নীরব দোয়াগুলোকেও শোনেন। উনি তোমাকে কখনোই একা ছাড়েন না। কখনো মানুষ ভাবে, ইয়া আল্লাহ, আমি এত দোয়া করছি, তারপরও আমার মনে শান্তি কেন আসছে না? আমি এত কাঁদছি, তারপরও পরিস্থিতি কেন বদলাচ্ছে না? কিন্তু আমার প্রিয়রা, সব নীরবতা অবহেলা হয় না। কখনো কখনো আল্লাহ তোমাকে এজন্য অপেক্ষা করান, কেননা তিনি তোমাকে অনেক বড় কিছু দিতে চান। একটা সময় এমনও আসবে যখন আল্লাহ বলবেন, দেখ আমার বান্দা, যে জিনিস তোর অসম্ভব লাগতো আজ সেটাই তোর কাছে আছে। আর মনে রেখো, তারপর দোয়াগুলো জিতে যায় নসিবের ওপরে, উসিলার ওপরে, দুনিয়ার ওপরে, দুনিয়াবাসীর ওপরে। আর আল্লাহ যখন দিতে চান, তো কি দুনিয়া, কি দুনিয়ার মানুষ, কি দুনিয়ার নিয়ম। আল্লাহর ওপরে বিশ্বাস রাখার লাভ হলো এটা যে কিন্তু যদি অথবা ছেড়ে দেয়া হোক। বিশ্বাস করো, পুরো দুনিয়া এক হয়েও যদি তোমাকে ভালোবাসেন, তারপরও ওই রবের ভালোবাসার কোনো মোকাবেলা নেই। কখনো তুমি লক্ষ্য করেছ, মানুষ যখন সব দরজা থেকে হতাশ হয়ে যায়, তখনই আসলে আল্লাহর দরজাতে আসে। আর এটাই সেই মাকাম হয় যেখান থেকে জীবন বদলানো শুরু হয়। সব রোশনি আল্লাহর কাছে আছে, সব সমাধান তার কাছে আছে। মানুষের মধ্যে ততটা শক্তি নেই যে তারা আপনার জীবনে বসন্ত আনবে অথবা ধ্বংস করে দিবে। যখন সমস্ত শক্তি আল্লাহর আর সমস্ত মানুষ আল্লাহর, তো তার দরজাতে যেতে হবে, তার কাছে চাইতে হবে, যেখানে দেনেওয়ালা অফুরন্ত দেন, যেখানে দিয়ে খোঁটা দেয়া হয় না, সেই দরজা যেখান থেকে বান্দাকে কখনো ফেরানো হয় না। আর শোনো, তোমার এই ক্লান্ত হওয়া মনও একদিন শান্তি পাবে। এই ঝামেলাগুলো, এই চিন্তাগুলো সবসময় থাকে না। আল্লাহ সব দেখছেন, তোমার নীরবতাও, তোমার অশ্রুও, আর সেই মনগুলোর অবস্থা সম্পর্কে সবচেয়ে ভালো জানেন। কখনো শক্তি হারাতে মন চায়, তো বুঝে নিও যে এই রব তোমাকে এতক্ষণ সামলে নিয়েছেন, সে সামলেও সামনে নেবেন ইনশাআল্লাহ। কিন্তু এখানে একটা সবচেয়ে বড় বাস্তবতা বোঝার প্রয়োজন আছে। অনেক মানুষেরা ইবাদত করে, নামাজ পড়ে, তাসবিহ করে, কিন্তু তারপরও মন অশান্তিতে থাকে। কেন? কেননা সূরা মাউনের একটা শিক্ষা হলো এটাও যে আল্লাহ তোমার ইবাদতের দৃশ্য নয়, বরং তোমার মনের অবস্থা চান। যদি তোমার নামাজ আর ইবাদতও তোমাকে অন্যদের জন্য দয়াময়, নরম না বানায়, তো তোমার ইবাদত ফাঁপা। কেননা আসল দিন এটা নয় যে তুমি সিজদা করো, বরং এটা যে তোমার সিজদা তোমাকে মানুষের জন্য দয়াময় অন্তর বানায়। আল্লাহ শুধু এটা দেখেন না যে তুমি কতক্ষণ জায়নামাজে বসে থাকো, উনি এটাও দেখেন যে তোমার মনে মানুষদের জন্য কত দুঃখ আছে। তুমি কোনো ভাঙা মানুষকে আশ্রয় দিচ্ছ কি না, তুমি কোনো উদাসীন মনকে সান্ত্বনা দিয়েছ কি না। পরীক্ষা এজন্য আসেনি যে আল্লাহ তোমাকে ছেড়ে দিয়েছে, বরং অনেক সময় পরীক্ষা এই কথার ইশারা হতে পারে যে আল্লাহ তোমাকে মজবুত বানাচ্ছেন। স্বস্তি আর সহজ তোমাকে অকর্মা বানিয়ে দেয়। সমস্যা অথবা চিন্তাগুলো আপনাকে কিছু শেখাতে আসে। আপনার গুনাহের কাফফারা হয়। সবর আর আশার সাথে বিপদের মোকাবেলা করুন, নাকি হতাশ হয়ে যাবেন। সমস্যার সুযোগ নেওয়া শেখো, কেননা কখনো কখনো তোমার সবচেয়ে বড় পরিবর্তন তোমার সবচেয়ে বড় পরীক্ষার পরেই আসে। আর আফসোস, আমরা কি করি? সূরার কথা পড়ি না, অনুবাদ করি না, না লক্ষ্য করি, না আল্লাহর কথা শুনি যে তিনি আমাদেরকে কি শিখান। আমরা কোনো মজিজার অপেক্ষায় বসে যাই যে আমি দোয়া করলাম, এখন জলদি কোনো ম্যাজিক হবে আর সমস্যা আসা বন্ধ হয়ে যাবে। যদিও আল্লাহ কোরআন এজন্য দেননি
যে সেটাকে মন্ত্র ভেবে পাঠ করা হোক। কোরআনের একটা উদ্দেশ্য আছে, আর সেই উদ্দেশ্য হলো এটাই যে তোমার চিন্তাগুলোতে তোমার সমাধান না হওয়া জবাব আল্লাহকে ওই কোরআনের মাধ্যমে জিজ্ঞাসা করা যায়। আপনাকে আশ্রয় চাওয়ার কথা বলা হয়েছে, তো কিভাবে বলা হয়েছে লক্ষ্য করুন। কেন বলা হয়েছে, কার কাছে আশ্রয় চাইছেন, তার কি যোগ্যতা আছে? তিনি আল্লাহ, যে আপনার ডিপ্রেশনের সমাধান বলছেন। তিনি হতাশাকে শেষ করতে চান। তিনি বলছেন যে সে কে আর তিনি কি কি করতে পারেন। আর যখন মানুষ সত্যি আল্লাহর ওপর ভরসা করা শিখে নেয়, তো তারপর তার দোয়াগুলো বদলে যায়। চাহানিওয়ালারা চাওয়ার সময় দুনিয়া জাহান চায়, যাদের কিছু বুঝে আসে না। হে আমার রব, আপনি আমার দিকে কল্যাণ করুন, আমি এটার মুখাপেক্ষী। এটাই আসল শান্তি, যে মানুষ নিজেকে তার সোপর্দ করে দিবে। নিজেকে আল্লাহর সোপর্দ করতে শিখুন, প্রতিটা জিনিসকে, প্রতিটা সিদ্ধান্তকে। যখন আপনি জায়নামাজে বসেন, তো আপনার ভারী মন খালি করুন। প্রতিটা জিনিস আল্লাহকে সঁপে উঠুন, কেননা প্রতিটা কাজ তার ইচ্ছাতে হয়। তাহলে ভবিষ্যতের চিন্তা কিসের? তার ফায়সালাতে মাথা ঝুঁকিয়ে প্রশান্তিতে চলতে থাকুন, তিনি সব কিছু ঠিক করে দিবেন। আর মনে রাখো, আল্লাহর ফায়সালা অনেক সময় দেরিতে বুঝে আসে, কিন্তু সবসময় উত্তম হয়। মানুষ হাত তুলে তুলে চাক, আর আল্লাহ খালি হাত, খালি আঁচল ফিরিয়ে দেন, অসম্ভব। আল্লাহ বলেন, তুমি করো সেটা যা তুমি চাও, কিন্তু হয় সেটাই যা আমি চাই, তারপর সেটা হবে যা তুমি চাও। আর এটাই আপনাকে জীবন্ত রাখে, কেননা যখন তুমি অসম্ভব পরিস্থিতিতেও আল্লাহর দরজা ছাড়ো না, তখন তিনি তোমাকে তার মজিজা দান করেন। কিছু রাতগুলো এমন হয় যখন মানুষের কাছে কথা শেষ হয়ে যায়, জবান নীরব হয়ে যায়, কিন্তু মন চিৎকার করে করে আল্লাহকে ডাকে। সেই রাতগুলো যখন এটা অশ্রুতে ভিজে যায়, যখন মানুষ বারবার বিপদে পড়ে আর মন বলে, ইয়া আল্লাহ, শেষমেশ কখন? কখন এই চিন্তাগুলো শেষ হবে? কখন মন শান্তি পাবে? কখন সেই দোয়া কবুল হবে যেটার জন্য বছর ধরে হাত তুলে রেখেছি? আর আমার প্রিয়রা, এটাই সেই মুহূর্ত হয় যেখানে বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়। মানুষ ভাবে যে আল্লাহ শুধুমাত্র উঁচু আওয়াজ করা দোয়াগুলোই শোনেন। না, আল্লাহ সেই দোয়াগুলোও শোনেন যা শুধুমাত্র চোখ দিয়ে গড়িয়ে পড়ে। আল্লাহ তোমার ভেঙে যাওয়াকেও জানেন, তোমার নীরবতাকেও, আর তোমার ভেতরের ভয়কেও। কখনো কখনো মানুষ দুনিয়ার সামনে মজবুত সেজে থাকে, সবাইকে হাসির চেহারা দেখায়, কিন্তু রাতের অন্ধকারে যখন সিজদায় যায় তো ভেঙে যায়। আর হয়তো এই ভাঙাই আল্লাহর সবচেয়ে বেশি পছন্দ, কেননা যখন মানুষ ভাঙে তখনই পরিপূর্ণভাবে আল্লাহর দিকে ফিরে আসে। মনে রাখো, আল্লাহর কাছে তোমার যোগ্যতা তোমার টাকাতে নয়, তোমার সৌন্দর্যে নয়, তোমার সম্মানে নয়, বরং তোমার মনের কারণে আছে। যখন সব রাস্তা বন্ধ হয়ে যায়, তখন আল্লাহর রাস্তা খোলে। আল্লাহ তোমাকে সেখান থেকে দেন যেখান থেকে তুমি ভাবোও নি। মনে রাখো, আল্লাহ কখনো তাড়াহুড়া করে না, কেননা তিনি অনেক হিকমতওয়ালা। মানুষ শুধু তার চাওয়া দেখে, কিন্তু আল্লাহ পুরো ফলাফল দেখেন। এজন্য কখনো কখনো তুমি যে জিনিসের জন্য কাঁদো, আল্লাহ তোমাকে এর চেয়ে অনেক বেশি খুব সুন্দর জিনিস দেওয়ার প্রস্তুতি দেন। আর সত্য এটাই, যখন আল্লাহ দেন না তো হিসাবে দেন না, তিনি তার শান মোতাবেক দান করেন। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।